নমস্কার, আমি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস। আমরা আলোচনা করছি ঘন ঘন প্রস্রাব হচ্ছে। ঘন ঘন প্রস্রাব অনেক কারণে হতে পারে, বিভিন্ন বয়সে হতে পারে। সব থেকে অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। যে তার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখো। এরপরে যদি ডায়াবেটিস না থাকে তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে কিডনি, ইউরেথ্রা, ব্লাডার, এইসব নিয়েই বিষয়টা, যে পুরোপুরি ইউরোলজি। তার জন্য আল্ট্রাসাউন্ড আছে, ইউরোডাইনামিক স্টাডি আছে। অনেক সময় অনেকে ইউরিনটা ধরে রাখতে পারে না, ওটাকে ইনকন্টিনেন্স বলে। মেয়েদের ক্ষেত্রে বয়সে হয়। এখন অল্প বয়সের ছেলেরা কিন্তু এই সমস্যা নিয়ে, অল্প বয়সের মেয়েরা এই সমস্যা নিয়ে আসছে। এটাকে স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে, ওভারফ্লো হতে পারে, আর্জ হতে পারে। হঠাৎ পেলো তখনই আর ধরে রাখতে পারছে না। সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা হয় নির্দিষ্টভাবে, কিন্তু সব থেকে আগে দুটো জিনিস করা দরকার। এক, আল্ট্রাসাউন্ড। এক, ইউরিন রুটিন অ্যান্ড কালচার, যে কোনো ইউরিনে মানে মূত্রনালীতে কোনো রকম সংক্রমণ হয়েছে কিনা। আর তৃতীয়ত হচ্ছে একটা ডায়াবেটিসের জন্য ফাস্টিং ব্লাড সুগার, সেটা অনেকটা বুঝিয়ে দেবে। কিন্তু এটার চিকিৎসা আছে, যদি ঠিক মতো নির্ণয় হয় কী রোগে এটা মানুষ সাফার করছে, তার কিন্তু একটা নির্ণয়ের উপায় আছে। সেটা ঠিক মতো যদি ওষুধটা ব্যবহার করেন, পরীক্ষাগুলো করেন, সঠিক সময়ে ডাক্তারবাবুর কাছে যান, ঠিক হয়ে যাবেন। এই বিষয়ে এইটুকুই, পরীক্ষার ওপর অনেকটা আমরা নির্ভরশীল। সেই নিয়ে যদি ঠিক মতো সময় হলে ভালো হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আজ এই পর্যন্তই।